পানি থেকে হঠাৎ উঠে আসে একের পর এক মাথা কাটা মরদেহ। কি হচ্ছে এই গ্রামে? এটাই দেখব আজকের ভিয়েতনামের হরর থ্রিলার মুভিতে। চলো দেরি না করে শুরু করি। গল্প শুরু হয় ভিয়েতনামের এক ছোট গ্রামে। সকালগুলো কুয়াশায় ঢাকা, বাতাসে ভয়ময় এক অদ্ভুত অনুভূতি। 5 বছর ধরে গ্রামবাসীরা বসবাস করছে এক ছায়ার সঙ্গে, এক ভয়ঙ্কর ছায়া, যাকে তারা ডাকে ড্রাউনিং ঘোস্ট। গ্রামবাসীদের বিশ্বাস, পানির তলে বাস করে একটি প্রতিশোধপ্রবণ আত্মা। এটি শুধু মানুষকে হত্যা করে না, তাদের টেনে নিয়ে যায় পানির নিচে এবং খেয়ে ফেলে তাদের মাথা। এ পর্যন্ত 8 জন মারা গেছে, তাদের দেহ সৈকতে পাওয়া গেছে মাথা ছাড়া। পুরো গ্রাম কাঁপছে ভয়ে। এই ভয়ের মধ্যে আমরা পাই মুনকে, একজন কাপড় ব্যবসায়ী, দৃঢ়, সাহসী এবং তার ভাতিজিকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে। কিন্তু হঠাৎ তার ভাতিজি হারিয়ে যায়। মুনের জীবন কেঁপে ওঠে। 5 দিন খোঁজাখুঁজির পরও কোনো ছাপ নেই, শুধু তার জুতো ভেসে আসে খালের ধারে। গ্রামবাসী এবং জেলা প্রধান ধরে নেয় এটি ড্রাউনিং ঘোস্টের কাজ। সবার বিশ্বাস মেয়েটি মারা গেছে। প্রধান তার সৈন্যদের নিষেধ করে খোঁজ নিতে, বলছে এটি মানুষের ক্ষমতার বাইরে। কিন্তু মুন মানতে চায় না। সে যুক্তিতে বিশ্বাসী, অন্ধবিশ্বাস নয়। মুন লক্ষ্য করে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য। পূর্বের ঘটনায় দেহ সৈকতে পাওয়া গিয়েছিল, কিন্তু তার ভাতিজির দেহ নেই। সে বিশ্বাস করে তার ভাতিজি বেঁচে থাকতে পারে। তাই সে ডেকে আনে একজন গোয়েন্দাকে, একজন যে বিজ্ঞানের উপর বিশ্বাস করে, গুজবে নয়। তার নাম কিন। কিন গ্রামে আসে তলোয়ার এবং তীক্ষ্ণ বুদ্ধি নিয়ে। অদ্ভুত পরিবেশ লক্ষ্য করে, ছোট মন্দির, ধূপের ধোঁয়া এবং কিছু গ্রামবাসীর নাক থেকে রক্তপাত। কিন মুনের সঙ্গে দেখা করে প্রধানের বাড়িতে। মুন প্রহরীদের সঙ্গে তর্ক করছে, সাহায্যের আবেদন করছে। কিন হস্তক্ষেপ করে এবং তাকে সাহায্য করে। তখন আমরা জানতে পারি মুন এবং কিন পূর্ব পরিচিত। একসময় কিন মুনের দুর্নীতিপূর্ণ প্রাক্তন স্বামীকে গ্রেফতার করেছিল। মুন কিনের সততার প্রতি শ্রদ্ধাশীল। সে বলে, প্রধান ব্যর্থ, মানুষ ভীত এবং আমার ভাতিজি হারিয়ে গেছে। তারা ভাতিজির বাড়িতে যায়। কিন জানতে পারে ভাতিজি শান্ত মেয়ে ছিল, যার কোনো শত্রু ছিল না। 2 সপ্তাহ আগে একজন চোর তার ঘরে ঢুকতে চেয়েছিল। ভাতিজি সাহসী, চোরের হাত থেকে রক্ষা পেয়েছে। চোর পালিয়ে গেছে, কিন্তু কিছু চুরি করতে পারেনি। কিন বোঝে ভাতিজি পালায়নি, তাকে কিডন্যাপ করা হয়েছে। কিন খালের ধারে যায়। মন যেতে চায়, কিন্তু কিন তাকে রোধ করে। সে নিরাপদ রাখতে চায়। খালের পাশে কিন একটি জেলে পায়, গ্রাম পরিষ্কার করার জন্য নিযুক্ত হয়েছে। কিন ভাতিজির জুতায় থাকা বুর ফল খুঁজে পায়। মন বলে, এই ফল শুধু একটি জায়গায় জন্মায়, পাহাড়ের একটি জলপ্রপাত। আশা জাগে। কিন এবং মুন জলপ্রপাতের দিকে যায়। কিন তাজা রক্ত খুঁজে পায়। মুন আতঙ্কিত। কিন বলে, সম্ভবত প্রাণীর রক্ত, কিন্তু পরিস্থিতি খারাপ। সন্ধ্যা পর্যন্ত খুঁজেও কিছুই পাওয়া যায় না। রাতে কিন অতিথিশালায় ঘুমানোর চেষ্টা করছিল। হঠাৎ তার নাক থেকে রক্তপাত শুরু হলো। অস্থিরতা তার মনকে দংশন করছে। সে কষ্টে ঘুমানোর চেষ্টা করে। ঘুমোলে সে স্বপ্ন দেখে মুনের ভাতিজিকে পানির ধারে। হঠাৎ কারো হাত বেরিয়ে তাকে টেনে নিয়ে যায়। কিন বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তার হাতে আসে ভাতিজির ছিন্ন মাথা। কিন কাঁপতে কাঁপতে জাগে। পরের দিন কিন বাজারে যায়। একজন বলে, যেদিন মুনের ভাতিজি হারিয়েছিল, তার দোকান আগে বন্ধ করে জলপ্রপাতের দিকে গিয়েছিল। যাওয়ার আগে সে তুয়েট নামে এক মহিলার সঙ্গে তর্ক করেছিল। তুয়েট গ্রাম প্রধানের মেয়ে। কিন তাকে জিজ্ঞেস করে। সে স্বীকার করে তর্ক হয়েছে, কিন্তু বলে এটি শুধু কাপড়ের অর্ডারের জন্য। তারা পরে জানতে পারে তুয়েটের প্রেমিক ছিল থক। কিন এবং মুন থকের বাড়িতে যায়। থকের ঘরে তারা পায় ভাতিজির ঘরের মতো মৃৎশিল্প। থক বলে সে মুনের ভাতিজির প্রেমে পড়েছিল, কিন্তু তার বিয়ে ঠিক করা হয়েছিল তুয়েটের সঙ্গে। কিন বোঝে তুয়েট তর্ক করেছিল থকের কারণে, কাপড়ের অর্ডারের জন্য নয়। কিন আরও জানতে চায় যেদিন মুনের বাড়িতে চোর এসেছিল, সে আসলে কে। মুন একটি ছড়ি নিক্ষেপ প্রতিযোগিতা আয়োজন করে, সন্দেহভাজন বের করার জন্য। কিন ওই চোরকে খুঁজে পায়। তার নাম ডং। কিন ডংকে অনুসরণ করে তার ঘরে যায়, চুরি এবং লোকানো প্রমাণ উদ্ধার করে। ডং স্বীকার করে সে মেয়েটিকে হত্যা করেনি। ডং বলেছে সে দেখেছিল ভাতিজিকে গুহায় লুকানো হয়েছে। আসল ষড়যন্ত্রের পেছনে ছিল গ্রাম প্রধানের পরিবার এবং তাদের সহায়ক লিডি ওয়ং। তারা মেয়েটিকে লুকিয়েছিল অর্থ আদায় এবং ভূতের গল্প ছড়ানোর জন্য। কিন, ডং এবং মুন একত্রিত হয়ে গুহার লোকেশন খুঁজে পায়।
সেখানে তারা দেখতে পায় ভাতিজি আহত কিন্তু বেঁচে আছে। মুন অবিলম্বে ভাতিজিকে বাঁচায়, নিরাপদ স্থানে নিয়ে আসে। সবার বিশ্বাস করানো হয়েছিল ভূত বা ড্রাউনিং ঘোস্ট মানুষ খাচ্ছে। সত্য উদ্ঘাটিত হয়। কিন, ডং, লেডি ওয়ং এবং তুয়েটের ষড়যন্ত্র প্রকাশ করে। গ্রামবাসী অবশেষে বুঝতে পারে ড্রাউনিং ঘোস্ট শুধুই ধূপের বিষ এবং মানুষের ভয় দ্বারা তৈরি বিভ্রাম, কোনো সত্যিকারের আত্মা নয়। ভাতিজি এবং মুন পুনর্মিলিত হয়। কিন গ্রাম ছেড়ে যায়, নিশ্চিত যে সত্যই জিতেছে। শেষ দৃশ্যে দেখা যায় কিন এবং তার সহকারী উত্তর দিকে যাত্রা করছে, ৩০ বছর আগে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের আসল হত্যাকারী ধরার জন্য। আর এখানেই এই মুভিটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে।